আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবেছেন ইহকালে থেকেই আপনার ঈমানের লেভেল কতটুকু তা জানা যাবে? আমাদের ঈমান কি শুধুই মুখে স্বীকার করে নেওয়া নাকি তা সত্যিকার অর্থেই আমাদের অন্তরে গেঁথে আছে? আজই আপনার ঈমান পরীক্ষা করে নিন এমন একটি কার্যকরী পদ্ধতি ব্যবহার করে যা করতে কোনো বাহ্যিক বেশভূষার প্রয়োজন নেই। ঘরে বসেই খুব সহজে আপনি তা করে নিতে পারেন, তাও আবার আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। পদ্ধতিটি যে সহজই তা আমরা কোরআনের আয়াত থেকে দেখে নিব। তবে তার আগে চলুন জেনে নিই ঈমান আসলে কি, ঈমান কাকে বলে এবং ঈমানের সংজ্ঞা। মানুষের জন্য ঈমানের চেয়ে বড় কোনো নেয়ামত নেই। হাদিসে জিব্রিলে স্বয়ং হজরত জিব্রিল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, আখবিরনি আনিল ঈমান, অর্থাৎ আমাকে ঈমান সম্পর্কে বলুন। অনেকে মনে করেন শুধু আল্লাহ আছেন এতটুকু কথা বিশ্বাস করলেই ঈমান আনা হয়, কিন্তু তা সঠিক নয়। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের জন্য 4টি শর্ত পূরণ করা প্রয়োজন। প্রথমত, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করা। দ্বিতীয়ত, আল্লাহর সিফাত বা গুণাবলীকে বিশ্বাস করা। তৃতীয়ত, আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করা। চতুর্থত, আল্লাহর পাকের হুকুম আহকাম ও বিধিনিষেধ মানতে বাধ্য থাকা। এই 4টি বিষয় পূরণ হলে তবেই তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ঈমান হিসেবে গণ্য হয়। সহজ কথায়, সন্তুষ্ট চিত্তে একথা স্বীকার করা যে আমি রব হিসেবে আল্লাহর প্রতি, দিন হিসেবে ইসলামের প্রতি এবং নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট, এটাই হলো ঈমান। কিন্তু আপনার ঈমান কি পূর্ণাঙ্গ? আপনি কি জানেন ইসলামে ঈমানের মূল ভিত্তি কয়টি? চলুন জেনে নিই ঈমানের সেই অকাট্য 6টি রুকুন সম্পর্কে, যা ছাড়া একজন মুমিনের ঈমান অসম্পূর্ণ। ঈমানের 6টি রুকুন। হাদিসে জিব্রিলে ঈমানের 6টি মূল ভিত্তি বা রুকুনের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যা মুমিনের বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ। এই 6টি বিষয় হল: প্রথম, আল্লাহর প্রতি ঈমান। মহান আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই এবং তিনি সব কিছুর সৃষ্টিকর্তা, এ বিশ্বাস হৃদয়ে ধারণ করা। দ্বিতীয়, ফেরেশতাদের প্রতি ঈমান। আল্লাহ ফেরেশতাদের বিশেষ দায়িত্ব পালনের জন্য সৃষ্টি করেছেন এবং তারা সবসময় তার আদেশ মেনে চলেন, এতে বিশ্বাস করা। তৃতীয়, কিতাবসমূহের প্রতি ঈমান। মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ যুগে যুগে আসমানি কিতাব যেমন কুরআন, তাওরাত, জাবুর, ইনজিল নাজিল করেছেন, এতে বিশ্বাস রাখা। চতুর্থ, নবী ও রাসূলগণের প্রতি ঈমান। মানুষের পথ প্রদর্শনের জন্য আল্লাহ নবী ও রাসূল পাঠিয়েছেন, এতে বিশ্বাস করা। পঞ্চম, আখিরাতের প্রতি ঈমান। মৃত্যুর পরবর্তী জীবন, হাসর, বিচার, জান্নাত ও জাহান্নামের উপর অটল বিশ্বাস রাখা। ষষ্ঠ, তাকদীরের প্রতি ঈমান। জগতের সমস্ত ভালোমন্দ ও ভাগ্য মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এ বিশ্বাস করা। আপনি তো জানলেন ঈমান কি এবং এর রুকনগুলো কি কি, কিন্তু আপনার অন্তরের এই ঈমান কি আসলেই সজীব? আপনি কি এখনই এই মুহূর্তে একটি পরীক্ষার মাধ্যমে তা যাচাই করতে চান? চলুন শুরু করা যাক। স্মার্টফোনের মাধ্যমে ঈমান টেস্ট করার সহজ পদ্ধতি। আপনার ঈমান টেস্ট করার জন্য প্রথমে আপনাকে 15 থেকে 20 মিনিট সম্পূর্ণ ফ্রি সময় বের করতে হবে, যখন আপনার কোনো ব্যস্ততা বা তাড়াহুড়ো থাকবে না। এরপর কোনো নিরিবিলি জায়গায় বা নিজের রুমে একাকী বসুন এবং হাতে আপনার স্মার্টফোনটি নিন। স্মার্টফোনে পবিত্র কোরআনের যে কোনো সূরা প্লে করুন, তবে তা অবশ্যই আপনার মাতৃভাষায়, যেমন আরবির পাশাপাশি বাংলা অর্থসহ হতে হবে, যাতে আপনি গভীরভাবে এর অর্থ বুঝতে পারেন। শুধু আরবি শব্দ শোনার বদলে অর্থ বুঝে গভীর মনোযোগ দিয়ে শুনুন। 5 থেকে 7 বা সর্বোচ্চ 10 মিনিট একাধারে গভীর মনোযোগ দিয়ে তা শুনতে থাকুন এবং বোঝার চেষ্টা করুন। পবিত্র কোরআনে সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলা হয়েছে, ঈমানদার তো তারাই যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হলে তাদের অন্তর ভীত হয়ে পড়ে এবং যখন তার আয়াত পাঠ করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। আর সূরা মাইদার 83 নম্বর আয়াতে বলা হয়েছে, সত্যকে চিনে নেওয়ার কারণে তাদের চোখ অশ্রু সজল হয়ে ওঠে। যদি দেখেন যে কোরআনের আযাব বা পুরস্কারের কথা শুনে অটোম্যাটিকলি আপনার চোখ থেকে পানি বেরিয়ে আসছে এবং গায়ের পশম কাঁটা দিয়ে উঠছে, তবে বুঝবেন আপনার অন্তরে ঈমান সজীব রয়েছে। চোখের পানি তো আসলো, কিন্তু বাস্তব জীবনে কঠিন পরিস্থিতিতে আপনার ঈমানের অবস্থান কোথায় তা বুঝবেন কিভাবে? আসুন দেখি বাস্তব জীবনে ঈমান যাচাইয়ের গভীর মানদণ্ড।
বাস্তব জীবনে ঈমান যাচাইয়ের অন্যান্য উপায়। মৌলিকভাবে ঈমান যাচাইয়ের দুইটি পর্যায় আছে। প্রথমত, আমার ঈমান ঠিক আছে কিনা, এবং দ্বিতীয়ত, সবলতা ও দুর্বলতার বিচারে আমার ঈমানের অবস্থান কোথায়। আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন, ইসলামের নিদর্শনের প্রতি ভক্তি। আপনার অন্তরে শাআইরে ইসলাম যেমন কালেমা, নামাজ, আল্লাহর রাসূল, কোরআন, কাবা শরীফ এগুলোর প্রতি পূর্ণ ভক্তি ও শ্রদ্ধা আছে কিনা। কেউ এগুলোর অবমাননা করলে আপনার কি কষ্ট হয়, নাকি আপনি নির্বিকার থাকেন? যদি আপনার কষ্ট না হয়, তবে বুঝে নিতে হবে অন্তর ঈমান থেকে শূন্য। দ্বিতীয় প্রশ্ন, পছন্দ অপছন্দের মাপকাঠি। আপনার পছন্দ অপছন্দের মাপকাঠি কি আল্লাহ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শরিয়াত, নাকি নিজের প্রবৃত্তি, দুনিয়াবী স্বার্থ বা অন্য কোনো দলের মতবাদ? মুমিন সর্বদা নিজের স্বভাবের আকর্ষণকে আল্লাহর রেজামন্দির ওপর কোরবান করে দেয়। তৃতীয় প্রশ্ন, ত্যাগ ও প্রাধান্য। নিজের ইচ্ছা, আত্মীয়তার সম্পর্ক বা দুনিয়ার কোনো আকর্ষণের সাথে যখন ঈমানের দাবির সংঘর্ষ হয়, তখন আপনি কি ঈমানকে প্রাধান্য দেন, নাকি দুনিয়াকে? ঈমানের এই পরীক্ষায় কি আপনার নিজের কোনো দুর্বলতা বা ঘাটতি ধরা পড়েছে? তবে নিরাশ হবেন না। মৃত্যু আসার আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। তাছাড়া আপনার দুর্বল ঈমানকে কিভাবে বাড়াবেন, ঈমানকে খাঁটি করার পরীক্ষিত সহজ উপায় নিয়ে পরবর্তীতে ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। কমেন্টে একবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার লিখুন, দেখবেন মনের মধ্যে একটি শক্তি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন।